আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, বিগত ঘন্টায়, গতকাল রাত্রের ঘন্টায়ও আজকে সকালের প্রথম ঘন্টায়ও আমরা একই বিষয় নিয়ে কি করছিলাম, আলোচনা করছিলাম। তার মানে হলো আমরা 1 জানুয়ারি শুভে সাদেকের অক্ষাংশের সময়টা কি করছিলাম, 3 ডিগ্রি 46 মিনিটের সময় আমরা বের করেছিলাম। এবার আমাদের কাজ দ্রাঘিমাংশের কাজ। কিসের কাজ? হম দ্রাঘিমাংশের কাজ। দ্রাঘিমাংশের কাজ করতে হবে। এটা হচ্ছে কি দিয়া কাজ করতে হবে? 3 নাম্বার সূত্র দিয়া। 3 নাম্বার সূত্রটা কি ছিল আমাদের? দ্রাঘিমাংশের কি ছিল? সূত্র ছিল। সূত্রটা কি ছিল? সূত্র ছিল আমাদের দ্রাঘিমাংশ তৌলুল বালাদ হিসাবে আমাদের বাংলাদেশের মানিকগঞ্জ জেলাটা কি করছে? মিডল 90 ডিগ্রিতে পড়েছে, ঠিক না? মিডল কে 90 ডিগ্রিতে পড়েছে। যে সমস্ত জেলাগুলো মিডল পয়েন্টে পড়েছে ওই সমস্ত জেলাগুলোর সময় কি করতে হবে না, বের করতে, দ্রাঘিমাংশের সময় বের করতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের 64 জেলার মধ্যে একটা জেলায় কি পড়ছে, মিডল পয়েন্টে পড়ছে। সেটা কত? মানিকগঞ্জ জেলা মিয়া। এরা 90-এর কমও না, 90-এর কি বেশিও না। এবার তাহলে বোঝা গেল বাকি 63 জেলা কি আছে, মিডল 90 ডিগ্রিতে পড়ে নাই। ঠিক আছে? এই জন্য আমাদের সূত্র হইলো যে সমস্ত জেলাগুলো 90-এর উপরে আছে, আমাদের তৌলুল বালাদ হিসাবে বাংলাদেশের দৈর্ঘ্য হইল 88 ডিগ্রি 16 মিনিট থেকে শুরু হয়েছে। কত কত হয়েছে? 88 ডিগ্রি 16 মিনিট থেকে শুরু হইয়া 92 ডিগ্রি 33 মিনিটের মধ্যে বাংলাদেশের তৌলুল বালাদ কি হয়েছে, শেষ হয়েছে। এই সূত্রটা মনে আছে তো? এটা কি দেখা লাগবে? কয়েকটা কথা, এই কয়েকটা কথা স্মরণ রাখলে, কয়েকটা সূত্র স্মরণ রাখলেই সময় বের করা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর বাকি বিস্তারিত যত কথা আছে, কে ফাহমুল ফালাকিয়াতে কি করতে হবে, মোতালা করতে হবে। আসাল ফতোয়াতে কি করতে হবে, মোতালা করতে হবে। অন্য অন্য কিতাবের কি নিতে হবে, সাহায্য নিতে হবে। জি শামসুল হক ভাই জি উস্তাদ, জি। আছেন? আপনাদের আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ জেলার উলামা একরামদের অনেক কাজ আছে, অনেক কাজ তারা করে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জেলার মধ্যে অন্যতম একটা জেলা হচ্ছে কি, হ্যাঁ, ময়মনসিংহ বা ময়মনসিংহ জেলা। এবং ওই জেলার উলামা একরাম তারা কি করে, বেশ কিছু কাজ করে। বেশ কিছু কাজের মধ্যে আমার নজরে এটাও পড়েছে, তারা তাদের নিজস্ব জেলার কি করছে, আলাদাভাবে তারা কি করছে, নিজস্ব জেলার সময়সূচি তারা কি করছে, এরা ছাপায়া কই থেকে বের করছে তা আমি জানি না। এরা ময়মনসিংহ জেলার নামাজের সময়সূচি স্থায়ী ক্যালেন্ডার হিসাবে তারা ময়মনসিংহ জেলার বিভিন্ন মসজিদের মধ্যে কি দিছে, এটাকে বিতরণ করছে।
আমি ভালুকার এক মসজিদের মধ্যে নামাজ পড়ার সুযোগ হয়েছে। তো ওইখানে আমি দেখছি যে ময়মনসিংহ জেলার কি জেলার জন্য এটা প্রযোজ্য। এটা ময়মনসিংহ জেলার উলামায়ে কেরামের পক্ষ থেকে এটা ছাপানো হয়েছে। এরকম কি আপনার নজরে পড়ছে শামসুল হক ভাই? জি ওস্তাদ, জি আমার আগের মসজিদে ছিল। আপনার আগের উস্তাদ যে মসজিদে আমাদের প্রায় মসজিদে এগুলো আছে, ময়মনসিংহ জেলায় ময়মনসিংহ জেলা আছে না? এবার এবার সব অঙ্ক মসজিদে আছে। শিখা এবার দেখবেন যে ওই জেলার সময়সূচি, ওই তারা যে সময়সূচি তৈরি করছে, ওই সময়সূচির ফলাফল আপনার অঙ্কের ফলাফল এক হয় কিনা। ব্যবধান হইলে কেন ব্যবধান হয় এটা ক্লাস থেকে কি করতে হবে, বুঝে নিতে হবে। কেন, কোথায় কি ব্যবধান করলো কেন। এই জন্য আপনাদের ময়মনসিংহ জেলার ছাত্র ভাই যারা আছেন, বা যেই জেলার ছাত্র ভাই আছেন, ওই জেলার কোনো নামাজের সময়সূচি স্থায়ী ক্যালেন্ডার না থাকলে এটা সংগ্রহ করবেন। না থাকলে ইসলামী ফাউন্ডেশনটাই রাখবেন কাছে। কি, তাহলে একটা অনুমান করা যাবে যে আপনার জেলার অঙ্ক আপনি করতে পারতেছেন কিনা। শামসুল হক ভাই, আছে আপনার কাছে কোনো ক্যালেন্ডার এখন? এখন আমার কাছে নাই, ওই যে আপনি যেটা দিয়েছেন ওইটাই আছে। আমি কোনটা দিছি, ওই আমাদেরটা মার্কাজুল ফিকরি ও দাওয়াত জি ঢাকাটা? না না, জি ওস্তাদ। মার্কাজুল ফিকরি ও দাওয়াতটা তো আছেই। এটা অন্য একটা জেলার বা ইসলামী ফাউন্ডেশন হোক, বসুন্ধরাটা হোক, এটা সাথে রাখতে হবে কেন? এটা বুঝার জন্য যে আমার অঙ্কটা হইল কি হইল না। কথা কয় না, আমার অঙ্কটা হই কি হইল না, এটা বোঝার জন্য। হ্যাঁ, আমাদের মার্কাজুল ফিকরি ও দাওয়াটা রাখলো, না রাখলো অপর এক অবস্থা রাখবে এটা। কথা কয় না, এটা রাখছেন কিভাবে, বের করছেন? কথা জি কয় না না, ওস্তাদ, জি নাই। বের করেন নাই। আচ্ছা, বের করলে সে মিলাইতে কি সুবিধা? আচ্ছা ঠিক আছে। এবার আমরা তৌলুল বালাদের সময় কি করব, বের করব নাকি? 90-এর উপরে যত ডিগ্রি যত দাকিকা হবে, 3 নম্বর সূত্র ছিল নাকি? প্রতি ডিগ্রিকে 1 মিনিট, প্রতি ডিগ্রিকে 4 সেকেন্ড হিসাব কইরা যত মিনিট যত সেকেন্ড হবে ওইটা কি করতে হবে, অক্ষাংশ সময়ের সাথে কি করতে হবে, বিয়োগ করতে হবে, মাইনাস করতে হবে। আর যদি যে সমস্ত জেলাগুলো 90-এর কম আছে, 90-এর সমমান করতে যত ডিগ্রি যত দাকিকা হবে, অত ডিগ্রি প্রতি ডিগ্রিকে 4 মিনিট, প্রতি দাকিকাকে 4 সেকেন্ড হিসাব করে যত মিনিট যত সেকেন্ড হবে, এটাকে কি করতে হবে, অক্ষাংশের সময়ের সাথে সবসময় কি করতে হবে, যোগ করতে হবে নাকি? কি করতে হবে, যোগ করতে হবে। এবার আমরা তাকাই তৌলুল বালাদ দ্রাঘিমাংশ হিসাবে, দেখছি ঢাকা জেলাটা 90 ডিগ্রি 23 দাকিকায় আছে, দেখতেছেন? এবার এবার কাজ হলো আমার এই কাজ করতেছে, এটার কাজ করতেছি, 90 ডিগ্রি 23 দাকিকার কাজ করতেছি। এবার এটাকে কি করলাম, 90 ডিগ্রি 23 দাকিকা মাইনাস 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কই জায়গায়, ওই যে মানিকগঞ্জ জেলা নাকি? এবার বিয়োগ করলাম, মাইনাস করে পাইলাম 23 দাকিকা ব্যবধান। কত 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 ব্যবধান, 23 দাকিকা ব্যবধান। তাহলে আমরা জানি 1 দাকিকা সমান সমান কত, 4 সেকেন্ড। এই জন্য 23 দ্বারা, চার 4 দ্বারা 23-কে গুণ দিলে গুণফল কত আসবে, 92 সেকেন্ড। কত সেকেন্ড? তাহলে 92 সেকেন্ড অক্ষাংশ থেকে কি করতে হবে, সময় থেকে মাইনাস করতে হবে। 92 সেকেন্ডটা মানে কি আমরা জানি, 60 সেকেন্ডে যেহেতু কি 1 মিনিট, তাহলে 92 সেকেন্ড মানে 1 মিনিট 32 সেকেন্ড। এই জন্য পাশে লেখা আছে 1 মিনিট 32 সেকেন্ড। এটা দ্রাঘিমাংশের সর্বমোট সময় কি ভাই, এটা ঢাকা জেলার। এটা কিন্তু আর কম বেশি হবে না,
ঢাকা জেলার যে কোনো অঙ্ক করতে গেলে দ্রাঘিমাংশের সময় হবে 1 মিনিট 32, এটা মুখস্থ। এটা কি হয়ে গেল? এটা মুখস্থ, এটা নির্ধারিত। বুঝা আসতেছে? হাসান, তাই মিয়া ঘুমায় ঘুমায় তো। হাসানের এখনো কি আছে? কিছুটা ঘুম আছে, আছে না? কথা কয় না। দাঁড়াই যাও, দাঁড়াই যাও, দাঁড়াই যাও। ঘুম থাকলে কি করতে হবে? যার ঘুম আসবে স্বেচ্ছা দাঁড়ায় যাবে, শাস্তি স্বরূপ না। এটা ঘুম দূর করার ঔষধ। হ্যাঁ? দাঁড়ায় যদি ঘুমায় দিলে তো ওই যে হাঁসের মতন হইব আর ঘোড়ার মতন হইব কি, তখন আর হাঁস আর ঘোড়া হয়ে যাবো, আর কি করব? মানুষ যদি হাঁস আর ঘোড়া হয় তাহলে তার কিছু করার নাই। ঠিক আছে, তাহলে কত পাইলাম? ঢাকা জেলাটা এটা নির্দিষ্ট, দ্রাঘিমাংশের সময় কি এরা ঢাকা জেলাটা নির্দিষ্ট 1 মিনিট 32 সেকেন্ড। এই 1 মিনিট 32 সেকেন্ডকে কি করতে হবে? সব সময় অক্ষাংশের সময়ের সাথে কি করতে হবে? মাইনাস করতে হবে। এবার মাইনাস করি। অক্ষাংশের সর্বমোট, অক্ষাংশে দুইটা সময় পাইছি, একটা হলো 20 ডিগ্রি সময় পাইছি 5টা 16, আর 3 ডিগ্রি 46 সময় পাইছি কত? 5টা 16 মিনিট। 5টা কত মিনিট পাইছি? 16 সেকেন্ড। 5 মিনিট 16 সেকেন্ড পাইছি। এখন এই দুইটাকে একসাথে যোগ করার আগে অক্ষাংশের সময় কটা পাইছি? দুইটা, একটা পাইছি 20 ডিগ্রি সময়, আরেকটা পাইছি 3 ডিগ্রি 46 সময়। এই দুইটা সময়কে দুটোর সময় তো অক্ষাংশের সময়, দুটোটার সময়কে আগে একসাথে যোগ করি। 5 ঘন্টা 16 মিনিট কে 0 সেকেন্ড যোগ 0 ঘন্টা 5 মিনিট 16 সেকেন্ড। এবার যোগ করে পাইলাম 5 ঘন্টা 5 ঘন্টা 21 মিনিট 16 সেকেন্ড পাইছি। কথা কয় না। এবার এই যে 5টা 21 মিনিট 16 সেকেন্ড থেকে 1 মিনিট 32 সেকেন্ড আমাদের 3 নাম্বার সূত্র অনুযায়ী কি করতে হবে? মাইনাস করতে হবে। এবার মাইনাস কইরা পাইলাম 1 মিনিট 19 সেকেন্ড, 19 মিনিট বা 5 ঘন্টা 19 মিনিট 44 সেকেন্ড। কিরে ভাই, এই যে এখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা করতে অনেকে কি করে? ভুল করে। মাইনাসটা করতে অনেকে কি করে? ভুল করে। জি সাথী ভাইয়েরা, আমরা বলতেছিলাম এখানে যে মাইনাস করলাম নাকি 5 ঘন্টা 21 মিনিট 16 সেকেন্ড কি, এখান থেকে মাইনাস করলাম মাত্র কত? 1 মিনিট 32 সেকেন্ডকে। এই মাইনাসটা করতে গেলে অনেকে কি খায়? ধরা খায়, বুঝে না এই মাইনাসটা কিভাবে করা হইলো নাকি। মনে করেন আপনার উপরে আছে, উপরে আছে 16 সেকেন্ড, নিচে আছে কত? 32 সেকেন্ড। তাহলে এটা কি বিয়োগ করা যায়? বিয়োগ করলে কি বিয়োগ ফল মিলবে? বিয়োগ একটা করতে পারবেন, কিন্তু বিয়োগ ফল কখনো কি হবে না? সঠিক হবে না। কি হবে না? সঠিক হবে না। আমার হারিস ভাই আছেন? মাস্টার সাহেব নাই? জি আলহামদুলিল্লাহ। আছেন? জি ওস্তাদ জি। কোন ছাত্র যদি এই জি বিয়োগ গুলো করতে না পারে, ঠিক আছে, গুণগুলো করতে না পারে, আপনি গ্রুপে তাদেরকে বুঝাইবেন। ঠিক আছে? জি আপনাকে ওস্তাদ জি আলহামদুলিল্লাহ, কেউ আপনাকে যদি একটা কি দেখলে বোঝাই দিই। আপনাকে জি একটা কি ওস্তাদ দেওয়া জি। হলো? একটা দায়িত্ব দেওয়া হলো আপনার মাস্টার সাহেব হিসাবে, কারণ অঙ্কের মাস্টার আপনি। জি ওস্তাদ জি। ঠিক আছে? আমি তার অঙ্কের জি মাস্টার না, ওস্তাদ জি আলহামদুলিল্লাহ। তারপরও যতটুকু এখানে দরকার অতটুকু। তাহলে ভালো বুঝাইতেছেন। হ্যাঁ, আচ্ছা। জি ওস্তাদ ভালো বুঝাইতেছেন।
ভালো বুঝাইতেছি? ঠিক আছে, অঙ্কের মাস্টার না, তারপরও এই বাচ্চাদেরকেও কি করায়, অঙ্ক শিখায় বাসার মধ্যে। বাচ্চারা মাথায় কি ধরে না, অঙ্ক বলে ধরে না। আচ্ছা, এই বিয়োগটা করতে হবে নাকি? এই বিয়োগের সময় সবসময় কি করতে হবে এখানে? উপরে যদি কম সেকেন্ড থাকে, নিচে যদি কি থাকে, বেশি সেকেন্ড থাকে, সব সময় পূর্বের মিনিট থেকে 1 মিনিট কম সেকেন্ডের জায়গায় আইন না, ওই 1 মিনিটকে সেকেন্ডে পরিণত করতে হবে। তাহলে উপরে আছে কত সেকেন্ড? 16 সেকেন্ড। যদি আমি 21 মিনিট থেকে 1 মিনিট নিয়ে আসি, তাহলে 1 মিনিটকে 16 সেকেন্ড, 1 মিনিটকে 60 সেকেন্ডে পরিণত করলে, তাহলে 16কে আর 60কে যোগ করলে মনে মনে কত হইব? 76 সেকেন্ড। কত হবে? এই যে মনে মনে, এই যে মনে মনে কলা খাওয়া, এই জায়গায় সকালবেলা কলা খাওয়া খুব ভালো নাকি? আমার এক উস্তাদ বলতেন, সকালবেলা কলা খাওয়া মানে স্বর্ণ খাওয়া, দুপুরে খাওয়া মানে এটা রূপা খাওয়া, রাত্রে খাওয়া মানে মাটি খাওয়া। তার মানে স্বর্ণ যেমন মূল্য, সকালে খাইলে ওরকম কাজ দিবে। রূপা যেমন মূল্য, দুপুরে খাইলে কলা কি ওরকম কাজ দিবে। আর মাটির মূল্য যেরকম, রাত্রে কলা খাইলে ওরকম কি হইব? মাটির একটা মূল্য আছে। কিরে ভাই, 1 কেজি স্বর্ণের দাম হইবে 1 কোটি টাকার উপরে বর্তমানে, ঠিক না? কত? 1 কোটি টাকার উপরে। আর 1 কেজি মাটির দাম কত হইব? কত? 1 কেজি মাটির দাম গ্রামগঞ্জে 1 টাকায় হইব। সেটাকে পুইরা মুইরা সাইজ কইরা 10 টাকা বেচে। কয় টাকা বেচে? 10 টাকা বেচে। তাইলে এখন এই জায়গায় কি করতে হবে? হ্যাঁ, মনে মনে কলা খাই দিব, কলাটা কিন্তু সকালের কলা খাই দিব। কিরে ভাই, সকালের কলা খাইলে এটা পুরাপুরি কি হইব? এটার মূল্য বোঝা যাবে। জি। এই সাথী ভাইরা, কোন সাথীটা, কোন সাথী? এই যে এই বিয়োগটার যে কথা বললাম, তাহলে এখানে ধরতে হবে উপরে কত? 76, নিচে কত দেবে? 16, 32। এবার 76 আর 32 মাঝে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 2 আছে 6 হইব কয়লে? 4 হইলে। 3 আছে 7 হইব কয়লে? 4 হইলে। এবার 1 মিনিটকে যখন বিয়োগ দিব, 21-এর জায়গায় মনে মনে কি ধরবো? 20 ধরবো। তাহলে 1 আছে, আর 20-এর জায়গায় শূন্যকে সাথে 10 ধরতে হয়। তাহলে 1 আছে 10 হইব কয়লে? 9 হইলে। এই যে 9 নামামু। আর আবার 1 আছে 2 হইব কয়লে? হাতের হইলে 1, 1 আছে 2 হইব কয়লে? 1 হইলে। তাহলে 19 হইলো নাকি? আর ঘন্টার জায়গায় ঘন্টা নেমে যাবে। তাহলে 5 ঘন্টা 19 মিনিট কত হইছে? কথা কয় না। 5 ঘন্টা 19 মিনিট 44 সেকেন্ড হইছে, ঠিক না? কি হয়েছে? তাহলে এটা হলো জাস্ট শুভে সাদেকের সময় পাইলাম। কত পাইলাম? কথা কয়, এটা কি পাইছে এটা? 1 জানুয়ারির শুভে সাদেক পাইলাম 5টা 19 মিনিট 44 সেকেন্ড। সতর্কমূলক 44 সেকেন্ডকে বাদ দিলাম। এবার ফলাফল ঘোষণা করব। কি? কথা কয় না। এবার ফলাফল ঘোষণা করব। জাস্ট টাইম শুভে সাদেকের 5টা কত? 19। এই ভাই, 5টা কত? 19। এবার ভালো করে নিচে একটু লেখা আছে দেখেন। 5টা 19 মিনিট 44 সেকেন্ড যোগ 0 ঘন্টা 3 মিনিট 0 সেকেন্ড। তার মানে আরো 3 সেকেন্ড, 3 মিনিটকে কি করা হইলো? যোগ করা হইলো। এটা 5টা 22 মিনিট 44 সেকেন্ড। 5টা 22 মিনিট 44 সেকেন্ডকে 1 মিনিট ধরে ফলাফল ঘোষণা করা হইলো 5টা 23 মিনিটে। ফজরের আজানের সময় হয়। তাই ভাই, এখানে আসলে দেখেন, এখানে সতর্কমূলক 3 মিনিটে যোগ করা হয়েছে আজানের জন্য। এটা সিহরি খাওয়ার জন্য না। কিসের জন্য? এটা জমহুরদের মত অনুযায়ী। কাদের মত অনুযায়ী?
কারণ জমহুরদের মত অনুযায়ী 5টা 19 কে এসে যায়, সুবের সাথে আইসা যায়। তা আরো সতর্কমূলক 3 মিনিট যোগ করলো, যাতে করে মুয়াজ্জিন কি দেয়, আর 3 মিনিট পরে কি দেয়, আজান দেয়। এই সাথীরা কথা কি বুঝতেছেন? এরা সিহরি খাওয়ার জন্য যোগ করে নাই, কিসের জন্য করছে এটা? আজানের জন্য। কারণ মুয়াজ্জিন যাতে করে ডাইরেক্ট কিনা দিয়ে দেয়, 5টা 19 মিনিট 44 সেকেন্ড আজানটা না দেয়, সতর্কমূলক আরো কি করে সেজন্য কথা কয় না, আর 3 মিনিট পরে আজান দেয়। এটা হচ্ছে জমহুরদের কথা অনুযায়ী, ঠিক না? তাই না? আর আহসান ফতোয়ার কথা অনুযায়ী কি করতে হবে, সতর্কমূলক, যেহেতু সুবে সাদিকে হয় কত, কথা কয় না, সুবে সাদিকে হয় 15 ডিগ্রিতে, তার আরো 12 মিনিট পরে। এই জন্য আমরা কি করব, আমরা সতর্কমূলক কি করব, এই জায়গায় যোগ করব কত মিনিট, 12 মিনিট। 5টা 19-এর সাথে কি করব, আরো 12 মিনিট যোগ করলে কত হইব, 5টা 31 মিনিটে যে আমরা আজান দিব। এটা কার কথা অনুযায়ী? আর এবাদতের ক্ষেত্রে এহতিয়াত করা কি ভালো। আসাল ফতোয়ার কথা অনুযায়ী যদি আমরা মানি, যদি আমরা আরো 10-12 মিনিট পরে যে আজান দেই, তাহলে কি হইলো, তাহলে জমহুরদের কথা অনুযায়ী আজানের ফজরের আজানের সময় হয়েছে, আবার তাদের কথা অনুযায়ী কি হবে, ফজরের আজানের সময় হয়েছে। কথা কি বুঝতে পারতেছেন? আপনার ক্যালেন্ডার যখন তৈরি করবে যে গাইসা, 5টা 19-এ সিহরির সময় রাখবো, কয়টা, 5টা 19-এর সিহরির সময় রাখবো, আর আজান দিব জমহুরদের কথা অনুযায়ী কি 5টা 23-এ। আর আসান ফতোয়ার মুসান্নেফের কথা অনুযায়ী আমরা আজান দিব কত, 5টা 31-এ যায়। এই মাহবুব ভাই, কথা কি বুঝে আসতেছে? কেবলা তো ওদিক না, কেবলা তো এদিকে মিয়া। ঠিক আছে, কি কেবলা কোন দিকে? কেবলা কোন দিকে? দয়াল বাবা কেবলা কাবা, আইনাল কারিগর, আয়না বসাইয়া দিব কলবের ভিতর। হ্যাঁ, শুনুন এই কথা, দয়াল বাবা কেবলা কাবা, আয়নাল কারিগর, আয়না বসাইয়া দিমুর কলবের ভিতর। হ্যাঁ, আমরাও কই দয়াল বাবা ভণ্ড বাবা, আয়নাল কারিগর নাকি? ও, লাগে আমার ডর। তারপরে ও, ফেরেশতারা গুর্জো মারবে কবরের ভিতর, মাশাআল্লাহ। হম, আরেকটা কথা আছে না, মুজিব বাবা স্বপ্ন দেখে, দেশটা তো আমার মাগো অন্য কারণ। দয়াল বাবা মুজিব বাবা স্বপ্নে আমায় কয়, দেশটা তো আমার মাগো অন্য কারণ। আর যাই হোক সাথী ভাইরা, কথা কি বুঝে আসছে? আব্দুল হাফিজ ভাই কি বললাম, ওয়াজ ওয়াজ বুঝে আসছে? ওরে, ওয়াজ বুঝে আসে নাই, কথা কয় না। কিরে সাথী ভাইরা, কথা বলেন না কেন, রাগ করছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি জি অঙ্কটা বুঝে আলহামদুলিল্লাহ আসে বুঝে। থাকে, এখানে আরেকটা উদাহরণ দিতে হইবে কে লেগা, একটা তো তৌলুল বালাদের কারণে। একটা 90 ডিগ্রি কি আছে, উপরে আছে দেখে মাইনাস করলাম। আরেকটা জেলা দেখাই দেবো, যে জেলা 90 ডিগ্রি কম আছে, ওই জায়গায় কি করতে হবে, মাইনাসের পরিবর্তে কি করতে হবে, যোগ করতে হবে। ওরকম একটা কি লাগবে, উদাহরণ লাগবে। ঠিক আছে, এবার 13ই ডিসেম্বর ঢাকা জেলার ফজরের সময় 18 ডিগ্রি হিসাবে, এই জায়গায় 20 ডিগ্রি সময় কি আছে, তাই মিয়া, 20 ডিগ্রি সময়। 13 সেপ্টেম্বর। হ্যাঁ, 13ই সেপ্টেম্বর, এই জায়গায় 20 ডিগ্রি সময়টা 30 ডিগ্রি যে কি আছে, বেশি আছে। তো এই একটা উদাহরণ লাগবে, কি লাগবে? উস্তাদ জি, জি, আমরা যে অঙ্কটা আজকে পড়াইলেন এবং আগেও পড়াইছেন, এই হ্যাঁ, অঙ্কটা আমরা আজকে দিনের ভিতরে একদম মাথার ভিতরে ভালো করে ঢুকাই, তারপর আপনি রাত্রে এটা পড়াইলেন,
ই না না, করেন। আমরা বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু এরপরে বুঝতে, আমরা মনে এবার করেন। বলি, এবার বলি আপনারা এই ক্লাসের মধ্যে অঙ্কটা কইরা, ঠিক আছে, শুনেন, আমার কাছে এখনই হোয়াটসঅ্যাপে পাঠান। ই চালু থাকুক, একবার পাঠান না দেখি, কইরা পাঠাও না, করতে পারো কিনা, কি করেন আপনারা? জি ওস্তাদ, এই অঙ্ক তো করাই আছে। আরে ভাই, করা থাকলে কি হবে, মুখস্থ করবেন, এবার দেখে দেখে করবেন না। হ্যাঁ, প্রথম প্রথম দেখে দেখে করবেন, যেখানে বসাইবেন, তারপর মুখস্থ করবেন, ঠিক আছে? জি ওস্তাদ, জি ক্লাসের মুখস্থ। ভিডিওটা দেখে আস্তে আস্তে যেখানে বসাইলে এক একটা শব্দ, তাহলে আমাদের যেখানের ভিতরে বসে যাবে। এখন আজকে যদি এইটা পড়ান তাহলে দুইটা যেখানে ঢুকাইতে মনে করেন গরমিল হয়ে যাব। তাই এইটা আমরা ভালো করে ঢুকাই, রাত্রে আমাদেরকে এই যে এখন যেটা পড়াবেন এটা পড়াইয়েন। বসাইয়া দেব তোমার ভিতর। আচ্ছা ঠিক আছে, যান। আপনারা সবাই কি করবেন, পহেলা জানুয়ারি, পহেলা জানুয়ারি না, আচ্ছা পহেলা জানুয়ারি সুপার সাথে বের করবেন। তারপর আরেকটা অঙ্ক সাথে বের করবেন, সেটা কোনটা জানেন? 8ই জানুয়ারি। কি বললাম, কি বললাম? পহেলা জানুয়ারি সুপার সাথে অঙ্ক দেখেন দেওয়া আছে, ঠিক আছে? জি জি এটাকে সামনে রেখে এটাও পাঠাইবেন হোয়াটসঅ্যাপে, আপনি অঙ্কটা করলেন সঠিকভাবে করলেন কিনা। যদি, এবং এটা করার পরে 8ই জানুয়ারির কি করবেন, শুভ সাদেকের সময় আমাকে বের করে এটা পাঠাইবেন ঢাকা জেলার, ঠিক আছে? এটা আজকের তামরিন রইল, এটা আজকের তামরিন, ক্লাসের তামরিন এটা, ঠিক আছে? এই অঙ্কটা কইরা পাঠাইবেন। এতেও যদি কাউকে বুঝে না আসে, তাহলে দ্বিতীয় অঙ্কটা করলে আশা করি সবার কি আসে যাবে গা, বুঝে আসবে। তারপর তৃতীয় অঙ্ক করলে 100% কি আসবে, বুঝে আসবে। এরপরে আর আমার অঙ্ক না করলেও চলবে, আপনারা এই কথা বলবেন, তখন আমি আর কথা বলবো না। ঠিক আছে, ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ। ঘরের কাজ, ঘরের কাজ কি হলো, হোমওয়ার্ক। স্কুলে কি কয়, হোমওয়ার্ক। এগুলো বাড়ির কাজ। বাড়ির কাজ হইলো, আপনারা সকল ছাত্র ভাইরা 8ই জানুয়ারির শুভেচ্ছা অঙ্কটা বের করে যার যার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ থেকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইবেন, ঠিক আছে? জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। বারাকাতুহু। রাহমাতুল্লাহ।